এর ভিডিওটা না বানিয়ে পারলাম না। এমন একটা ভিডিও যেটা আমাকে খুব নাড়িয়ে দিয়েছে বলতে পারা যায়। এটা শুনলে অবাক হয়ে যাবে। তোমরা যদি এই ঘটনাটা শোনো, এটা সত্যিই অবাক হয়ে যাবে। তাই ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করছি। এক বৌদ্ধ সন্ন্যাসীর ঘটনা। কি করেছিলেন তিনি? তার নামটা হলো থিচ কোয়াং ডুক। থিচ কোয়াং ডুক এই নাম দিয়ে তোমরা ইন্টারনেটে সার্চ করলে ঘটনাটা পেয়ে যাবে। উনি ভিয়েতনামের বৌদ্ধ সন্ন্যাসী, দক্ষিণ ভিয়েতনামের। তা দক্ষিণ ভিয়েতনামের তখন যে সরকার ছিল, সেই সরকার বৌদ্ধদের উপরে খুব অত্যাচার শুরু করেছিল। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের উপরে বাধা নিষেধ, নানান রকম তাদের পতাকা পুড়িয়ে দেওয়া, এরকম নানান রকম সমস্যা সরকার দমন নীতি চালাচ্ছিল। এখন এর প্রতিবাদের জন্য এই সন্ন্যাসী একটা এমন অদ্ভুত কাজ করলেন যেটা সারা বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে। মর্মস্পর্শী ঘটনা। আর এই ঘটনাটা আমি জানতে পেরে আমার কী কী পরিবর্তন আসলো সেটা পরে আলোচনা করছি, কিন্তু ঘটনাটা শুনে আমি অবাক হয়ে গেছি যে এটাও কি সম্ভব, এটা কি হতে পারে। আত্মহত্যা তো মানুষ বিভিন্ন রকমভাবে করে, কিন্তু এই ঘটনাটা কি কি হলো? সেই থিচ কোয়াং ডুক ওই সন্ন্যাসী একটা ব্যস্ত রাস্তার সামনে একটা নীল গাড়ি ছিল, তার সামনে শান্তভাবে পদ্মাসনে বসলো। পদ্মাসনে বসার পরে তার যে অনুগামীরা ছিল, তার কিছু সঙ্গী সাথীরা ছিল, তারা করলো কি, তার গায়ের উপরে পেট্রোল ঢেলে দিল। পেট্রোল ঢেলে দেওয়ার পরে ওই বৌদ্ধ সন্ন্যাসী নিজেই নিজের গায়ে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলেন। আগুন তো অনেকেই ধরিয়ে দেয়, সুইসাইড করে, কিন্তু বিষয়টা ওটা না। যে জায়গাটার জন্য আমি চিন্তায় পড়ে গেলাম সেটা হচ্ছে কি, সবচেয়ে আশ্চর্য, ওই বৌদ্ধ সন্ন্যাসী যতক্ষণ ধরে তার দেহ জ্বলছিল ততক্ষণ পর্যন্ত তিনি একটিও প্রতিবাদ করেননি, চুপচাপ ছিলেন। এটা খুব আশ্চর্য একটা ঘটনা। হ্যাঁ, সাংবাদিক ব্রাউন এই ছবিটা তুলেছিলেন এবং সারা বিশ্বে এটা প্রচারিত হয়েছিল, যেটা দেখে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তারপরে স্তম্ভিত হয়ে গেছিলেন। তো তিনি পুড়ছেন, কিন্তু ওইভাবে শান্তভাবেই পদ্মাসনে বসে আছেন একভাবে, এবং তার মুখে কোনো আওয়াজ নেই, শব্দ নেই, প্রতিবাদ নেই। তাহলে সে প্রতিবাদটা এমনভাবে করছেন যে শান্তভাবে প্রতিবাদ করছেন, অথচ আগুনে পুড়ে। এটা ভাবা যায়? এই ঘটনাটা আমি ভালো করে ভেরিফাই করে দেখলাম যে সত্য না মিথ্যা। ঠিক আছে, তো ভালো করে ভেরিফাই করে দেখলাম যে হ্যাঁ, ঘটনাটা সত্য। এবং এই ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা ঘটতে পারে এটা ভেবে আমি সত্যি অবাক হয়ে গেছি যে ধ্যানের মাধ্যমে কোথায় শরীরকে কন্ট্রোল করা যায়, মনকে কোথায় কন্ট্রোল করা যেতে পারে। আমি ধ্যান করি, বিপাশনা ধ্যান শিখেছি সোদপুর ধ্যান কেন্দ্র থেকে। তো ধ্যানের বিষয়ে কিছু ইনফরমেশন নিচ্ছিলাম, তখন আমি এই ঘটনাটা পেলাম। তো ধ্যানের মাধ্যমে এও সম্ভব, এটা একটা সত্যিই আশ্চর্য বিষয়। তো এই ঘটনাটা আমার মধ্যে একটা চেঞ্জ আসলো। চেঞ্জটা কি, আমাকে ধ্যান করতে আরও উৎসাহিত করলো যে আমিও এইরকম একটা শক্তি অর্জন করতে চাই, মনের মধ্যে এইরকম শক্তি। কারণ আমিও একটু ভীরু প্রকৃতির, ভয় পাই। রাস্তায় যেরকম গেটো কুকুর দেখলে তার পাশ দিয়ে যেতে ভয় লাগে, ঘেউ ঘেউ করলে ভয় লাগে। তো আমি এইরকম ধ্যানের মাধ্যমে এইরকম অবস্থায় পৌঁছতে চাই যেখানে পুরো শরীর জলজান্ত পুড়ে গেলেও সেখানে একটুও কি কোনো প্রতিবাদ থাকবে না, কোনো বিচলিত হবে না মন। এরকম অবস্থা আমিও অ্যাচিভ করতে চাই। জানি না সেটা পারবো কি না, সেটা হলো পরের বিষয়, কিন্তু আমার মধ্যে এই চেঞ্জটা আসলো।
তা তোমরা যারা ধ্যান করতে চাও, যারা ধ্যান শিখতে চাও বা ধ্যানটাকে বুঝতে চাও, তোমরাও সোদপুরে গিয়ে সেখানে ধ্যান কেন্দ্র আছে, 12 মন্দির ঘাট আছে, সেখানে এই বিপাশনা ধ্যানটা তোমরা শিখতে পারো। বিপাশনা ধ্যান খুব খুব মানে মনকে শান্ত করায়। মানে আমি তো অনেক বেনিফিট পেয়েছি, কিন্তু ধ্যানের মাধ্যমে যে এইরকম শক্তি অর্জন করা যায় এটা আমার জানা ছিল না। তো এই ঘটনা আমাকে নাড়িয়ে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই ঘটনাটা আমাকে কমেন্ট করে জানাও।